দাদা কি বাসে উঠবে? কোথায় যাবে? হাওড়া। এক সাইড অবধি ছেড়ে দেবো, টাকা নেবো না। হ্যাঁ, ভেঙে গেছে বা মাটি বালি এসে জমা হয়েছে। কালকে পর্যন্ত এই রাস্তার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছে। ও দাদা, বাসে উঠবেন কি? মানে কোথায় যাবেন? এক সেকেন্ড শুনে যান। যাবেন কোথায়? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, এটা দেখে নিন। এই যে, ও আচ্ছা, দেখি ওখানে আরো একজন দাদা রয়েছে। দাদা এক সেকেন্ড, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? হ্যাঁ, এক সাইড যাবো, আমি পৌঁছে দেবো, এটা একবার দেখে নিন। ভাই, কলকাতায় উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। আজকে চতুর্থী, আর মাত্র কয়েকটা দিন গেলেই দুর্গাপুজো একেবারে পিক আপ নিয়ে নেবে। তবে আমাদের এখানে ব্যাপারটা একটু আলাদা। এখন ইদানিং কয়েক বছর হলো দুর্গাপুজো প্রায় মাসখানেক আগে থেকে শুরু হয়ে যায়। লোকজন অলরেডি ঠাকুর দেখা শুরুও করে দিয়েছে। এই তো পরশুদিন যে মারাত্মক বৃষ্টি হলো, পুরো কলকাতা ডুবে গেল। কত জায়গায় লোকজন কিভাবে বেঘরে মারা গেল পর্যন্ত। সেই দিনও দেখলাম, নিউজে দেখছিলাম আর কি, যে লোকজন রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, মানে এক হাঁটু জল নিয়ে। যারা ঠাকুর দেখতে বেরিয়েছিল ওদের মনে হয় যদি বাড়ি থেকে কোনো কাজ বলা হয়, বাইরের কাজ, ওরা বেরোবে না, বলবে বাইরে এত জল জমে আছে, পচা নোংরা জল। কিন্তু ঠাকুর দেখার হুজুগ, প্যান্ডেল হপিংয়ের হুজুগ, ভাবা যায় জাস্ট অন্যই একটা লেভেল। তো চলো যাই হোক, সে তো রাতের কথা। এখন দিনের বেলা আজকে আপাতত নিশ্চয়ই কোনো প্যান্ডেলে ভিড় হবে না। আমাকে অফিস যেতে হবে, আর আমার মতো অনেকেই চাকরি করে, অফিস যায়, এখনও পর্যন্ত অফিস খোলাই আছে। আর আমি যেটা করি সেটা শুরু করে দিয়েছি, মানে এখনও কাউকে দেখতে পাইনি। তো চলো চেষ্টা করে দেখা যাক আজকে কতজনকে আমি রাইড দিতে পারি, মানে ফ্রি রাইড দিতে পারি। এখানে যেটা বলার বিষয় সেটা হলো যে এটা পঞ্চদুর্গা প্যান্ডেল। মানে এখানে কলকাতার মধ্যে এরকম কত জায়গায় আছে আমি জানি না, তবে আমাদের এখানেই গড়িয়াতে এক জায়গায় নবদুর্গা হয়, 9টা দুর্গা, আর পঞ্চদুর্গা মানে 5টা দুর্গা একই জায়গায়। তো এটা হলো সেই পঞ্চদুর্গার প্যান্ডেল। এই জায়গাটাকে বলে কামডোহরি। ওই ক্লাবটা দেখতে পাচ্ছ, ওটা গড়িয়া মিতালি সংঘ। তো এখানে প্রচুর ভিড় হয়। এক সময় আরও বড় করে প্যান্ডেল হতো, এখন তো প্যান্ডেলটা দেখে ছোটোই মনে হচ্ছে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো। একসাথে একই প্যান্ডেলের মধ্যে দেবীর 5টা রূপ তোমরা দেখতে পাবে। তো চলো আমি ভিতর দিয়ে অলিগলি দিয়ে গড়িয়া মোড়টা অ্যাভয়েড করে বেরোবার চেষ্টা করি। ভাই, আজকে পাড়ার রাস্তাটা তো পুরো বেকারই গেল। মানে বেকার না, আমি বলতে চাইছি যে কাউকে লিফট দিতে পারলাম না, কারণ পাড়ার সেই সব রাস্তাগুলো যেসব মোড়েতে লোকজন অটোর জন্য দাঁড়িয়ে থাকে, আজকে কাউকেই দেখলাম না। তো যাই হোক, এখন আমি গড়িয়ায় উঠে পড়েছি। আর দেখো, পুজো যে এসে গেছে বা পুজো শুরু হয়ে গেছে অলরেডি, সেটা এই হোর্ডিংগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমি আজকে একটু অন্য রাস্তা নিলাম, মানে 6 নম্বর রুটটা নিলাম। টলিগঞ্জের দিক হয়ে যাওয়ার ইচ্ছা আছে, যদিও বাড়ি থেকে বেরোনোর আগে ইচ্ছা ছিল যে বাইপাস হয়ে যাব। অনেক দিন বাইপাস দিয়ে যাইনি, মানে একেবারে মা ফ্লাইওভার হয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে। কিন্তু বেরোতে যতটা দেরি হয়ে গেছে, ওদিক দিয়ে গেলে রাস্তাটা অনেক বেশি হয়ে যায়। তো সামনে একজন দাদাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাস ধরবেন? বাস বা অটো? একবার দেখুন এটা। আমি রোজ এরকম করি, এই করতে করতে অফিস যাই। অ্যাকচুয়ালি অফিস যাই, আমি চাকরি করি, আর আপ টু মিন্টো পার্ক এইভাবে লোকজনকে লিফট দিতে দিতে যাই। আপনি কোথায় যেতেন? ও বেহালা। অ্যাটলিস্ট আপনাকে টলিগঞ্জ অবধি ছেড়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে এই বাস স্টপে একজন দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মারছে, একবার জিজ্ঞেস করে দেখবো। দাদা কি বাস ধরবেন? বাস বা অটো? বাসে উঠবেন? বাস বা কোথায় যাবেন? হাওড়া। আমি আপনাকে যদি এক সাইড অবধি ছেড়ে দিই সুবিধা হবে? টাকা নেব না। ও জিনিসপত্র আছে কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা কেমন আছেন? কেমন আছেন? চিনতে পারছেন? চলুন, যাবেন নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলুন আসুন। আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। আমি আপনার কথা এর মধ্যেই ভাবছিলাম। ও আচ্ছা আচ্ছা, ইউটিউবটা দেখি মাঝে মাঝে। দেখেন ভিডিওগুলো দেখেন? আমি কিন্তু রোজ চালিয়ে যাচ্ছি এরকমই। আচ্ছা, দাদাকে যেভাবে ডেকে তুলে নিলাম, তোমরা হয়তো দেখে ভাবতেই পারো যে দাদা আমার আগে থেকে পরিচিত, অন্যভাবে পরিচিত, তাই আমি তুললাম। কিন্তু ব্যাপারটা ঠিক তা না। তোমরা যদি আমার পুরনো কোনো ভিডিও দেখো তাহলে দেখতে পাবে যে দাদাকে আগে আমি একদিন এরকমভাবেই লিফট দিয়েছিলাম, আর টলিগঞ্জ অবধি। তো আজকে দাদা পাশে একটা বাস ছিল, দাদা বলছিলেন ওটাতে চলে যাবেন, কিন্তু বাসটা ঠিকমতো
দাঁড়ালো না আর কি, একটু এগিয়ে গেল, তো দাদা বললেন চলো তোমার সাথেই চলে যাই। দাদা কিন্তু আগের ভিডিওতে আমার খুব প্রশংসাও করেছিল, মারাত্মক প্রশংসা করেছিল। তো যাই হোক, চলো এখন আমি নেতাজি নগরের কাছাকাছি এসে গেছি। দাদাকে টলিগঞ্জে নামাই, তারপর ওখান থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে থেকে পুরো সোজা রাস্তা যাব এক্সাইড পর্যন্ত, আর তার মধ্যে যতজনকে পারবো বা অ্যাটলিস্ট একজনকে হলেও আমি লিফট দেবো। থ্যাংক ইউ দাদা, অনেক দিন পর আবার দেখা হলো। একদম দেবদূতের মতো লাগছে, মানে এই কলকাতার এই ট্রাফিকে ওর যা কন্ট্রিবিউশন, এটা মেমোরেবল। থ্যাংক ইউ দাদা। পেয়েছেন? ঠিক আছে দাদা, আসলাম, আবার হয়তো দেখা হয়ে যাবে এরকমভাবে। হ্যাঁ টাটা। চলো দাদাকে নামিয়ে দিলাম। আমি এখন ঠিক মহানায়ক উত্তম কুমারের সামনেই রয়েছি। সামনে না, সামনে বললে ভুল হবে, ওই যে সামনে সিগন্যালটা দেখতে পাচ্ছ যেটা খুলে গেল, এখান থেকে ডান দিক নিলেই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, মানে টলিগঞ্জ যেটাকে বলে। তো ওখানে মানে মেট্রো স্টেশনের সামনে আশা করি অনেকজনকে দেখতে পাবো, মানে যারা এই দেখো এখান থেকে শুরু হয়ে গেছে। তবে এখানটা আমি দাঁড়াতে পারবো না, এখানে দাঁড়ালে আমার চাপ হবে। এখানে দেখি কাউকে একবার জিজ্ঞেস করা যাক। দাদা, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? এক সেকেন্ড শুনুন, কোথায় যাবেন? আমি রাজবিহারী। আমার সাথে আসবেন? এটা দেখে নিন একবার। আমি টাকা নিই না, এইভাবে রোজ পৌঁছে দিই। দেখুন, ভেবে দেখুন, টাকা নেব না, আমি রোজ এরকম করি। যাবেন না? ঠিক আছে, এখানে অনেকে দাঁড়িয়ে আছে, আর কেউ জিজ্ঞেস করার মতো? দাদা কি বাসে উঠবে? কোথায় যাবে? হাওড়া? এক সাইড অবধি ছেড়ে দেবো, টাকা নেব না, টাকা নেব না, আমার ভালো লাগে। কোথায় যাবেন? আমি এক সাইড অবধি ছেড়ে দিতে পারি, টাকা নেব না, আমার ভালো লাগে। চলো গেলে যেতে যেতে কথা হবে, যাবে না? ঠিক আছে। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসে অ্যাকচুয়ালি এটা একবার দেখে নিন। চেনেন? সিরিয়াসলি মানে আমাকে আগে দেখেছেন? ও আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট কেউ এরকম চেনা রাস্তায় দেখা হলো। ও দাদা, বাসে উঠবেন কি? মানে কোথায় যাবেন? এক সেকেন্ড শুনে যান। যাবেন কোথায়? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, এটা দেখে নিন। এই যে, ও আচ্ছা, দেখি ওখানে আরও একজন দাদা রয়েছে। দাদা এক সেকেন্ড, বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? হ্যাঁ, এক সাইড যাবো। আমি পৌঁছে দেবো, এটা একবার দেখে নিন। আমি রোজ এরকম করি। ওই দাদা আমাকে আগেও দেখেছে, একবার ওনাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, মানে রাস্তায় দেখেছেন উনি। সে তো আছেই, নাহলে আমি বলবো নাকি? তাহলে তো আমার মুশকিল হয়ে যাবে। আমি কিন্তু নেমে টাকা চাইবো না, আগেই বলে রাখলাম। আমার ইউটিউব চ্যানেল আছে, আপনি ভিডিও দেখতে পারেন যে আমি রোজ এরকম করি। বলুন। হ্যাঁ, সামনে আসুন, দেখতে পাবেন। আমি ফ্রি রাইড লিখে নিয়ে যাই। বঙ্গবাস। হ্যাঁ, দেখুন, জানেন তো, বলুন, আসুন। ভাই আমি এখন রয়েছি রাসবিহারী মোড়ে, আর আমার পিছনে এই দেখো সামনে কত লোকজন দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মেট্রোর প্যাসেঞ্জার। এরা হাত দেখাচ্ছে, কিন্তু ওই সরকারি বাসটা দাঁড়ালো না, বেরিয়ে গেল। তো আমি বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছিলাম যে মেট্রো স্টেশনগুলোর বাইরে প্রচুর লোক, যদিও আলাদা করে আজকে মেট্রোর কোনো প্রবলেম হয়েছে বলে শুনিনি। তবে এই দাদা যিনি আমার পিছনে রয়েছেন, উনি বললেন যে মেট্রোয় নাকি কিছু একটা অ্যানাউন্স করেছে, তো সেই জন্য হঠাৎ করে লোকজন সব বাইরে বেরিয়ে পড়েছে। তো এরকম দিনে মানে সকালবেলা অফিস টাইমে দুদিন একই বৃষ্টি বাদলে কলকাতায় জল জমেছিল, অনেকেই অফিস যেতে পারিনি। আজকে তো অফিস প্যাসেঞ্জারদের ভিড় হওয়াটাই স্বাভাবিক। এই দেখো কালীঘাটে দেখো, এখানেও সেই একই ভিড়। ওই জন্য দাদা বললো 8 ঘন্টা 40 মিনিট দাঁড়িয়েছিল, কোনো বাস পাইনি। যাই হোক, চলো আমি একজনকে তো পৌঁছে দিতে পারছি, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ দাদা বলুন, কি বলছিলেন? ভাই আমি এখন রয়েছি হাজরা মোড়ে। আমিও একটা জিনিস অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম যে প্রাইভেট বাস খুব কম দেখা যাচ্ছে, দুটো একটা। তো দাদাও বললো 8 ঘন্টা 40 মিনিট ধরে ওখানে মেট্রোর কাছে দাঁড়িয়েছিল বাসের জন্য, তো একটাও বাস পাচ্ছিল না। রাস্তা যা দেখতে পাচ্ছি আমি খুব ফাঁকা ফাঁকা, মানে এত ফাঁকা থাকে না। আর যেহেতু বাস কম নেই, বাস কম আছে, সেই জন্যই হয়তো আরও এত ফাঁকা ফাঁকা। আচ্ছা, এটা কিন্তু যতীন দাস পার্ক। হ্যাঁ, এখানেও একটা দারুণ করে প্যান্ডেল করেছে, আর দুপাশে তোমরা দেখতেই পাচ্ছ হোর্ডিং টাঙানো হয়ে গেছে। আর সামনে বাঁদিকে আশুতোষ কলেজ। দাঁড়াও, এটা হলো আশুতোষ কলেজ। তো চলো যেতে থাকি, আর দাদাকে এক্সাইড মোড়ে নামাবো।
ভাই গত পরশু আর গতকাল আমি তো এই রাস্তা দিয়ে গেছি জানি, আর ভিডিও দেখিয়েছি। এই রাস্তাগুলো পুরো জলে ডুবেছিল, মানে এক কোমর জল হয়েছিল বলতে গেলে। এই ডান দিক চেপে চেপে চালাতে হয়েছে, তবে এই স্কুটি নিয়ে যাওয়া গেছে। হ্যাঁ, এই ডান দিক চেপে চেপে, মানে যেহেতু রাস্তার ঢালটা বাঁ দিকে, সেই জন্য বাঁ দিকটা পুরো ওয়াটার লকড হয়েছিল। আমরা যারা স্কুটি বা বাইক নিয়ে গেছি তারা ডান দিক চেপে চেপে চালিয়েছি। হ্যাঁ, তো এরকম মানে এত বৃষ্টি কলকাতায় এর আগে হয়নি, মারাত্মক লেভেলের বৃষ্টি। এই রাস্তাগুলো দেখুন না, কাঠ পড়ে আছে, নোংরা পড়ে আছে, মানে যেহেতু পুরো ডুবে ছিল সেহেতু সব অনেক কিছু ভেসে ভেসে চলে এসছে। আমি কালকে পর্যন্ত এখান থেকে গেছি, এই ডান দিক চেপে চেপে চালিয়েছি। তো কালকে আর আজকের, কালকেও ছিল, কালকে আর আজকের দৃশ্য দেখলে মানে আকাশ পাতাল ডিফারেন্স। এই এক্সাইড মোড়ের কাছাকাছি এসে গেছি, এরকম ফাঁকা, কি অদ্ভুত লাগছে। মানে ওই সিগনালে গিয়ে 5-7 মিনিট কমসে কম দাঁড়াতে হয়। আচ্ছা দাদা, আপনাকে এই সামনে বাদিক করে নামিয়ে দিই। দেখি আপনার ওটা ছবি তুলে নিই। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি, আমি আটকে নিচ্ছি। আচ্ছা, আমার নাম সমীরণ। আচ্ছা, আপনার নাম? ধন্যবাদ। আজকে কোনো উবেরও পাচ্ছিলাম না, বাস নেই আমার, মেট্রো বাস মানে গভর্নমেন্ট বাস চলছে। তো আমাকে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু আপনি যে ছেড়ে দিলেন অশেষ থ্যাংক ইউ দাদা, আপনি যে বিশ্বাস করে উঠলেন। থাকবেন, নিশ্চয়ই দাদা, মানুষের উপকার করবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই আমি এরকম করে যাব, চালিয়ে যাব। হ্যাঁ, আপনি সামনে আসুন, আপনাকে ভালো করে দেখিয়ে দিই। এই সামনে আসুন। আপনার ভালো। হ্যাঁ, আমার হয়তো কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ, টাটা। চলো, দাদাকে নামিয়ে দিয়েছি। এবার আমি ডান দিক চেপে চালাই, কারণ আমাকে ডান দিকে যেতে হবে। আচ্ছা, সিগন্যালটা কিন্তু গ্রিন হয়ে গেছে ডান দিকে যাওয়ার জন্য, তাই আমি ঢুকছি। তবে একটা জিনিস খুব খেয়াল করছি যে রাস্তায় ধুলো ভরে গেছে, মানে সেই লেভেলের ধুলো। যেহেতু এই রাস্তাগুলো সবকটা জলে ডুবেছিল, তো যত রাজ্যের নোংরা ময়লা সব এসে এই রাস্তায় জমা হয়েছিল, আর সেগুলো যখন রোদ উঠেছে, শুকিয়েছে, পুরো ধুলো হয়ে গেছে, খুব ধুলো উঠছে। ভাই, এটা হলো ক্যামাক স্ট্রিট মোড়। এখান থেকে আমি বাঁ দিক নিচ্ছি। এখানে মনে হচ্ছে রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে বা মাটি বালি এসে জমা হয়েছে। কালকে পর্যন্ত এই রাস্তার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেছি, যেতে পারিনি। এই রাস্তাটা পুরো তছনছ হয়েছিল। যাই হোক, ধুলো উড়ে চোখে আসছে, খুব অসুবিধে হচ্ছে। তবে আমি তোমাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। আজকে কিন্তু রাস্তা পুরোপুরি শুকনো, সব জল নেমে গেছে। অ্যাটলিস্ট আমি যেসব রাস্তা দিয়ে এলাম সেই রাস্তা দিয়ে কোথাও কোনো জল দেখিনি। এই দেখো, এখানে এইসব পরিষ্কারের কাজ চলছে। এই দেখো, এখানে এরকম কাদা কোনো দিন ভেবেছে কেউ? মানে এরকম ক্যামাক স্ট্রিটের মতো জায়গায় রাস্তার ওপর কাদা জমে আছে, মানে যেটা গ্রামের ভাঙাচোরা রাস্তায় হয়, মাটির রাস্তায় হয়। তো যাই হোক, চলো আজকে ভিডিও, আমার ফ্রি রাইড জার্নি আমি এখানেই শেষ করব। তার আগে একবার বলে নিই যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকম কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।